आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नग़मे दाऊद में जिनका तराना था, वो आए गिरिया याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक़ ने, वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। এই মক্কার কাফের হলো সাল দিয়ে আল্লাহর পয়গম্বরের ধর্ম দাওয়াত ইন বাইরে নজক মানুষ জুনের মানা করি গিয়ে ও বেগুনো হদ দে তুই তো বেশি গুরুত্বপূর্ণ হতাই মনত করে দিও আর তুই মন নছিল ইয়া হইও দিয়া দই দিয়া ই বেলা দেখা করন সারা হদ আর তুই নজাইম দে এলে যেটুকু মানুষ আই মুসলমান আর নবীর সামনে আসে কিছু ফুসান না লয় চেহারাই মুবারক ইন দেই হতে ইলে সুন্দর মানুষ জিন্দেগি মিছা কথা হইতে নয় তুই কি হদ দে হতে আই তোমার আগর বাপ দাদার দিন না সমস্ত কিছু বাদ দি আই এক আল্লাহর মিকে দাওয়াত দিতে নবী আখিরুজ জামান আই সর্বশেষ নবী হতে এটা হনসন্ধানে আত বাড়াই দিও কালমা ভরি মুসলমান হবি। পৃথিবীর মানুষ ভেদাভেদ বুলিয়ে রে ওয়াবি সুন্নি হরা দর নরম তিতা টুফি ওয়া বেটে লম্বা ই বাক নগরিয়ে রে বেগুনোর টার্গেট হয়ে তো শুধু এক কান ইয়া নেই দে হুকুম মান্যম দে আল্লাহর তরিকা ওই বোধে নবীর এটা আর কোনো তরিকা আর তো না লাগের হুকুম আল্লাহর তরিকা নবীর আল্লাহর হুকুম নবীর তরিকা মানি বললাই মুসলমান হল যদি আরা বেগুন একই জায়গায় দেয় চাই অনখন চাই সামান্য একখান সাধারণ ইসরায়েলের মতো রাষ্ট্র হয় ফিলিস্তিনের নিরীহ মুসলমানের পাখির মতো গুলি করে মারাত দে এই পৃথিবীর বিশ্বের বড় বড় মুসলিম নেতা হলে একা করে আওয়াজ করি বললে তো সাহস নগরে তো হারণ কি হারে কাফের হড়ে ফারর উত্তায় কি হদ দে ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার আই যদি তোমার আর হই ফারর পিছুতে একদল শত্রু আছে এখন আইরে তোমার আর মারিব বিশ্বাস করিবে না হাল সদ্দক তুমুনি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবে যাতে রসুল সাল্লাল্লাহু হইয়ে কাফের ব্যাগ গুনে এনে আত্তুলা ব্যাগ গুনে হদ দে হদ মোহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ তুই কি হদ দে তুই হইস না এটা যাইরে ওদিত তুই তাই সাইরে বিশ্বাস করি কিন্তু নয় তোমার মুখদি বাড়িতে দেরি আর তো বিশ্বাস করতে দেরি নো কাফের হদ দে মুশরিকে হদ দে তুই শোনা কিয়া তুই যেদিন দুনিয়াতে আগমন করিও সেই দিন হইতে লইরে তোমার পুরা 40টা বছর আর সামনে তোমার সকাল বিকেল আর সামনে চাল চলন উড়ক বুড়ক কথাবার্তা আচার ব্যবহার তোমার যৌবনকাল শিশুকাল বাল্যকাল সব কিছু আর সামনে একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট জিন্দেগি 40 বছরত কোনোদিন মস্কারি করিও এক শব্দ মিছা কথা তোমার মুখদি বান্য হই তুই এলে একজন সত্যবাদী রসুল অতএব তুই আগে হইছ সাথে সাথে আর বিশ্বাস করি গেম শোনা হদ কাভের হল ইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইদি দিল দিতে রিয়া মাছ বেশি বিড়বিড় গইলে বাড়ি বেশ বাসি বেশ হইতে মেইফল কি দিত রে খেলা লরিনে পারে ভান ইয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিতে রে কথা বার করে ইতে মানে রসুল জিয়ান হয় কি করিব এই আবু লাহাব শব্দ জিবে দিয়ে নবীরে বদদুয়া করি এই শব্দ এবারে কোরআনে মাজিদের আয়াত বানাই আবু লাহাবের চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা কর আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত বানাই দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ
এই সূরা এবার নাযিল করে আবু লাহাবরে জাহান্নামী বানাই দিয়ে আল্লাহর পয়গম্বরের দায়িত্ব যেতেনেকে আদায় করে দিয়ে এবার নবুয়ত প্রাপ্ত নরফর হইতে মক্কার কাফের হলর পক্ষতন আর নবীর ওর নির্যাতন শুরু হই এমন ভাবে নির্যাতন করের আল্লাহর পয়গম্বরের কষ্ট দের আল্লাহর পয়গম্বরের যারা ঈমান আনের নবীর ওর যারা ঈমান আনের মুসলমানল যারা আছে তারা ব্যাগুণের কষ্ট দের কিন্তু যেদিক গিন কষ্ট দিব দোক জিন মানসে চাই ই নইব নাকি আল্লাহ চাই দিয়া নইব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজিয়ার এই মুবারক মাহফিলত আই সশরীরে উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামর বয়ানই সামনে হইব, যা বয়ানই সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মজিদের উগ্র আয়াতে কারিমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগু শায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीस मुबारकातुन ছোট্ট দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতিবা কিয়াল্লাই নাযিল হইয়ে আল্লাহ কিয়াল্লাই আয়াতিবা নাযিল করিকে একখান শানে নুজুল আছে। ইহুদি হলে উযাইর পয়গম্বররে আল্লাহর ফুয়া বলি হই, নাউজুবিল্লাহ। খ্রিস্টান হলে ঈসা পয়গম্বররে আল্লাহর ফুয়া বলি হই। আরবর মুশরিক হলে ফেরেশতা হলরে আল্লাহর কন্যা আল্লাহর জের ফুয়া বলি হই। আবার মুশরিক হলর একখান আদত আছিল দে, নিয়ম আছিল দে, অভ্যাস আছিল দে, এই যুগত যেদুগুণ খল্লা এদুগুণ আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রবিউল আউয়াল মাসত আর নবী দুজাহানের সরদার, সমস্ত নবীয়লর নবী, সমস্ত নবীয়লর ইমাম, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই রবিউল আউয়াল মাসত আগমন ঘটাই সর্বপ্রথম যেই হাসান আর নবীর মাধ্যমে আল্লাহ গড়াইয়ে ইয়া নইয়ে দে শিরিকের বিরুদ্ধে তৌহিদরে প্রতিষ্ঠিত করি গে আল্লাহর একত্ববাদে মানুষ হলরে ধাবিত করি। যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেতে সশরীরে জীবিত আসমানত তুলি ফিলেই এই জমিন আল্লাহ আসমান আল্লাহ কোন সম্পর্ক নছিল যার মনে জিয়াম মনে হয় আঙ্গর যেম মনে হয় আঙ্গর নিয়ান ধর্ম নেভারে ধর্ম ওইবেলাই ইয়ান আল্লাহর হুকুম ওয়া ভরিব, তরিকা নবীর ওয়া ভরিব, সাহাবায়ে কেরামর সম্মতি তাহা ভরিব। আত্মকেন মনে হর আয় গরির ইয়ান ধর্ম ন
আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করের, গাছের ইবাদত করের, সূর্য পূজা করের, চন্দ্র পূজা করের। ডক্টর ইকবাল মরহুম জাতির সামনে সেই ইতিহাস বর্ণনা করেন। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। क्यों करित फाथर पूजा, क्यों पूजित बृक्षलता। साकार बुतेर नइले पूजा, लोकेर मने फेत बेता। मानता ना केउ दृश्यहीनई, आकारবিহীন খোদার কথা। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা বেগিন চলের। বলতে গেলে সমগ্র পৃথিবী অন্ধকার, হাহাকার। যাত্তু জ্বললে মনে হইলে করেন সমগ্র পৃথিবী। নারী জাতীয় এমন লাঞ্ছনার জীবন। হন মহিলাত্তন মাসিক হইলে বাড়ির অনুমতি নেই, ময়লা আবর্জনা ফেলাই দিয়ে ডাস্টবিনত লই যাই। এ বাবা হাত দুনিয়ান বাঁধিরা হয়তো মাইয়ে বলর। শুধু তা নয়, কন্যা সন্তান হিসাবে দুনিয়ার জন্ম লাভ করন ইয়ে নেই যথেষ্ট গেল গই। এই কন্যা সন্তান ইবারে জীবিত গাড়ি ফিলে ফেললাই অধিকার ঈদ পরে বাঁচানোর সুযোগ নোয়াছিল। আল্লাহ কোরআন শরীফত এই ইতিহাসহীন বর্ণনা করেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। হয়তো এই আরবর জাতীয় উনর হাসে যদি কন্যা সন্তানের সুসংবাদ দিয়ে যাইত, সিয়ারাইয়ান থেলনিউনান হালাওয়ানা ফেলেতে গুসাই ইজিত মেনসে আরে মেয়ে ফুয়ার বাপ ডাইব দিয়া আমি মেনসুর সামনে মুখ ক্যাং করে দেখাইম, বাজারত ক্যাং করে যাইম। তো গত্য কি দুশ্মনে ন বার গোয়াই নয়, নিজের বাপে নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দিত। চলতে যুগিবেদ হন মহিলার স্বামী মারা গিয়ে এই মহিলা ইবেরে বিয়ে করে ফেলেছে নিজের ফুয়াই মারে কেলাই বাপর সম্পত্তি বার্মি কেন যাবেন। মোটামুটি পুরো পৃথিবী রুল সিস্টেম আসিল দে হইলে মন চাই জিন্দেগি যাত্তু জিয়াম মনে হয় ইয়েন গরনের নাম ধর্ম। এই সমগ্র পৃথিবী যে তাইলে হাহাকার, এই পৃথিবীর জরুরতই দে এমন একজন আদর্শ নেতার, এই পৃথিবীর প্রয়োজনই দে এমন এক আদর্শবান ব্যক্তির, যেই আদর্শবান ব্যক্তি পৃথিবীর হাহাকার মানুষ উনরে মিথ্যাই ভরা পৃথিবী এনরে সত্য দিয়ে আলোকিত করিব, অন্যায় ভরা পৃথিবী এনরে ন্যায় দিয়ে আলোকিত করিব।
জুলুমে ভরা পৃথিবী এনত ইনসাফ প্রতিষ্ঠা করিব, নারী জাতির যথাযথ ইজ্জত এই পৃথিবীত প্রতিষ্ঠিত করিব, ব্যবসায়ী হলর যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করিব, সর্বক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করিব। এলে একজন ব্যক্তির সমগ্র পৃথিবীর বেশি প্রয়োজনীয়। তখন আল্লাহ এই সমগ্র পৃথিবী এনর অন্ধকারের মধ্যে আলো হিসেবে, জালেমলের মাঝখানে মুনসিফ হিসেবে, কাজেবিনলের মাঝখানে সাদেক হিসেবে, খাইনিনলের মাঝখানে আমিন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চলতি মাস রবিউল আউয়াল মাস ইবের 8 তারিখ, 9 তারিখ, মতান্তরে 12 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ, 570 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, 628 বঙ্গাব্দ, সোমবারের দিন সুবহে সাদেকের টাইম, রাতের শেষ ভাগ, দিনের শুরুর ভাগ, সুবহে সাদেকের সময় মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবী নামক এই ভূখণ্ড ইয়ানত আগমন ঘটায়। ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বর একেবারে মধ্যম স্থান মক্কা নগরীত আর নবীর আল্লাহ দুনিয়াত আগমন ঘটায়। নারী জাতির কি ইজ্জত প্রতিষ্ঠা করি গিয়ে আল্লাহর পয়গম্বর আইর ঘোষণা দে, ও আরবর অসভ্য জাতিয়ল যারা নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করর, আই নবী আইর ঘোষণা দিলাম যারা 2 জন কন্যা সন্তান লালন পালন করি এবারে আদব তালিম শিক্ষা দি উপযুক্ত পাত্রর হাতত তুলে দিবা, ওই 2 জন কন্যা সন্তান লালনকারী বাবা, এই 2 জন কন্যা সন্তান লালনকারী বাবা কিয়ামতের ময়দানত আমি নবীর ফুয়ারের জান্নাতত এভাবে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর লাই আগমন হইতে হন বিশেষ গোত্রর লাইন যেতে পৃথিবীর প্রয়োজন হইয়ে এরকম একজন দরকার আছে। আনলে এভাবে যদি চলতে তাহা দেয় মানুষ শিরিকত লিপ্ত, মানুষ কুসংস্কারত লিপ্ত, কিয়ার কথা কিয়াই না মানে, সুডই বড়র ইজ্জত নগরে, বড়ই সুডরে স্নেহ নগরে, এভাবে যদি এর চলতে তাহা দেয় সমগ্র পৃথিবী এন আল্লাহ মুহূর্তের ভিতর ধ্বংস করে ফেলিব। এই পৃথিবী এন আল্লাহর রহমত হিসাবে শুধু আর নবী মুসলমান আল্লাহর রহমত দে নয়, সমগ্র পৃথিবীর রহমত। আর নবী শুধুমাত্র পুরুষ আল্লাহর রহমত দে নয়, নারীল্লাহর রহমত, শিশুল্লাহর রহমত, বৃদ্ধাল্লাহর রহমত, বিধর্মীল্লাহর রহমত, গরু চলাল্লাহর রহমত, বনর হিংস্র প্রাণীল্লাহর রহমত, রাষ্ট্রনায়ক আল্লাহর রহমত, ব্যবসায়ী আল্লাহর রহমত, একজন কৃষক হইতে ধরি সফল রাষ্ট্রনায়ক পর্যন্ত সর্ব সেক্টরত একমাত্র রহমত স্বরূপ আল্লাহ ফাটাই দে মডেল হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন যে তো কি হই ইন আল্লাহ বনে কাগজে প্ল্যান করে রাখি খ্যাং করে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করবে কাবা শরীফ। পৃথিবীর সর্বপ্রথম ঘর ইয়ে কাবা। সুবহানাল্লাহ। এর আগে আর কোনো ঘর নছিল। আদম আলাইহিস সালাম যাতে জমিনে তাইছে আল্লাহ আদম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে দে, ও আদম আর একখান ঘর ফলে ফেরেশতা হলে বানাইল,
ইয়ার পরে আদম আলাইহিস সালামে বানাইল, ইয়ার পরে শীস আলাইহিস সালামে বানাইল, নূহ আলাইহিস সালামের তুফানের মধ্যে একা করি পরিবর্তন গিয়ে হই তুই আবার বানো। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ নির্দেশ দিতে তুই আবার কি করো, আল্লাহর ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম বানাইল তো ফেরেশতা হলে, ইয়ার পরে বানাই দে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামে যে তা আল্লাহর ঘর বানাইয়ে তো আল্লাহ এটা বা তোয়াব করো। আদম আলাইহিস সালাম এটা তোয়াব করি, তো তোয়াব করানোর পরে আল্লাহর পক্ষ তুন ঘোষণা হতে হয়তো তুই দে প্রথম মানুষ আর বাইতুল্লাহ দে প্রথম ঘর। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, বাইতুল্লাহ প্রথম ঘর। ইয়ার আগে এটা পৃথিবীর মধ্যে আর কোনো ঘর আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর ঘর নির্মাণ করাই ওগো ফাত্তরের উত্তি এই জিবারে মকাম ইব্রাহিম হরিয়া, কারণ ফাত্তর ইয়ে নিয়ে সেরি কিনে দিক গিরি রেখে দেখিও না ওনারা মকাম ইব্রাহিম আর গইয়েন তো খনিকে আসে না, দেখিও না। হ্যাঁ, এই ফাত্তরিয়ার রুতি এই আল্লাহর ঘর নির্মাণ করে গিল দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাত্তরিয়ার রাখেন বৈশিষ্ট্য হইয়ে দে হত গরিয়ান যত ওরুডের ফাত্তরিয়ান অটোমেটিক ওরুডি যাইত, আবার হন কিছু লাগিলে নিচে ওয়ানা ফেললে ফাত্তরিয়ান অটোমেটিক নিচে লামি যাইত। কি তো এটা সুই সুসি মারানো হইতো, এ ফাত্তরিয়ানের বৈশিষ্ট্য। ঘর নির্মাণ শেষ করি বাপ্পুর দুজন, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ, ইসমাইল আলাইহিস সালাম সন্তান, এই পিতা পুত্র দুজনে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি এবার আল্লাহর হাসে দোয়া করেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর হাসে প্রার্থনা করের দোয়া করের পরওয়ারদিগারে আলম অনাতুন জিন জিন সাইও নাই বেগিন অনর দিলাম, অনল্লাই বলি বিসর্জন দিলাম। জান সায়ন নমরুদের জ্বলন্ত আগুনত দিলাম, সম্পদ সায়ন মেহমানদারিত বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সতজ্ঞ সন্তান দান করি দে ইসমাইল, ইবারে জবাই করি বললাই হইন মেনাত লই যাই রে জবাই করি বললা প্রস্তুত হইলাম। পরওয়ারদিগারে আলম আর প্রিয় জিনিস বেগিন অনরে রাজি করি বললাই আই বিসর্জন দি বললাই প্রস্তুত হয়ে গেলাম। এবার অনার হইলেন তো অনর ঘর নির্মাণ করি বললাই আই অনর ঘর নির্মাণ শেষ করি অনর হাসে দোয়া করি দে পরওয়ারদিগারে আলম আর প্রিয় জিনিস বেগিন অনরে দিলাম। অনরজ্ঞ প্রিয় বস্তু আছে দে ইবা আমার সন্তান ইসমাইলের মাধ্যমে পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহি सल्लल्लाहु अलैहि वसल्लम। वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए
जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही का जिसके पा कदम चूमे वो फ़कीर आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। আল্লাহর আদালতের মধ্যে, আল্লাহর দরবারের মধ্যে দোয়া করেন, ও আল্লাহ, অনর প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের মাধ্যমে পৃথিবীর আগমন ঘটাই দেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে কবুল করে আর নবীরে পৃথিবীর মধ্যে আগমন ঘটাইয়ে, যেদিন নবী পৃথিবীত আগমন করিগে, শারীরিকভাবে যেদিন জন্ম লাভ করিগে, আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার 6 মাস আগে আব্বাজান ইন্তেকাল হয়ে আয়ের 6 মাস বাদ আম্মাজান ইন্তেকাল হয়ে একেবারে দূরে ইতিম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তে আল্লাহর পয়গম্বরের দুদুমা আল্লাহর পয়গম্বরের লালন পালন করিগে, যেদিন দুনিয়াত আগমন করিগে আল্লাহর পয়গম্বরের আগমনের খবরিয়ান সুয়াইবা নামক অজ্ঞ বাঁধিয়ে আবু লাহাবরে আয়ের হদ, ও আমার মুনিব, আমার মালিক, অনর মৃত ভাইয়ের গরদ মধ্যে এমন এক সন্তান জন্ম লাভ করিগে, জিবা চাঁদত্তুন সুন্দর, সূর্যত্তুন সুন্দর, সুবহানাল্লাহ। চাঁদত্তুন সুন্দর, সূর্যত্তুন সুন্দর, এল্যজ্ঞ সুন্দর সন্তান অনর মৃত ভাই আব্দুল্লাহর গরদ মধ্যে এসে এন যেতে হইয়ে আল্লাহর পয়গম্বরের আগমনের খুশিতে নবী আইসি দিয়ানোর খুশি পালন করি বললাই আবু লাহাবে 12 লক্ষ ঠিককে সুয়াইবা নামক বাঁধিবারে আজাদ করে দিয়ে, বাঁধিবারে কি করে দিয়ে? আজাদ করে দিয়ে। ইবো এদের শারীরিক জন্ম, আল্লাহ নবীর শারীরিক জন্ম 40 বছর বয়সত যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করিগে, আর নবীরে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করিগে দে ওই বন্ধ করা না, এই বন্ধ করি আর মাই কি আওয়াজ কাটানোর খেসা গাছত মাইক বেঁধে না। তো 1 ঘন্টা গরম শরীরে ফেললে আর হইলে রসুলের মহব্বত আছে। আনুষ্ঠানিকভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেতে নবুয়ত দান করি, আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফের আয়াত নাযিল করি, ও আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, অনর নিকটতম প্রতিবেশী যারা আছে ইতারারে অনেক জাহান্নামের ভয় প্রদর্শন করন। এই আয়াতিবে যাতে নাযিল হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো ফারর দিয়ে বিভিন্ন গোত্রর মানুষের নাম ধরে ধরে ডাহের, ও অমুক গোষ্ঠীর মানুষ কে কে হইয়ার রসুলে ডাকিয়ার ব্যাগ গুণ আইরে মাঠ ফুরে গিয়ে, মাঠ ফুরাইতে নয় বেগুন আইরা সাইদিকে ওকে সামাইতে হত কষ্ট দিতে মনে না হত, তারপরে পরিবেশন কায়েমে যোগ্য না ইয়া সাইব জিকির কর লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এটা না ফরদ না ফর না আই না জানি দা জিন্দগিতে শুনি পড়ে ফর না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কিরুবাড়ে দুন জোয়ান কথা যে আওয়াজ খান আর হইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহ রসুলের দায়িত্ব দিয়ে দে অনর আগদি ফারাইল্লা প্রতিবেশীর একটা করে দাওয়াত দাও এন হইয়ার ফারাইল্লা প্রতিবেশী যারা আছে ইতারার এভাবে ডেকে অনরা যেভাবে বসিয়ন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় বড় কাফের লিডার মুশরিকর নেতা বেগুম বসি চাইতে কি সামনে বসে তো একটা ইমানদার হজন এজন্য নাই ইয়ে অনারা আসামে বসেন তুমি বেগুন ইমানদারও আশেকে রসুল নয় না কিন্তু এদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসিল যে বেগুন কাফের বেগুন মুশরিক এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতের ডাইরে উপস্থিত গরি ফুসাল্লাত দে ও আর ফারাইল আয় অনারারে কষ্ট দিয়ে দে ডেকি দে একখান গুরুত্বপূর্ণ হতা হয়ে বললাই ইয়ার আগতি মুকদ্দমা ভূমিকা স্বরূপ আয় অনারার একটা হতা হইলে ওনারা বিশ্বাস করিবেন না হতে কি এই যে ফারের উপর আইতিয়ে ফার ইবার পিছনে একদল মানুষ অস্ত্র শস্ত্র লই হকি স্টিল লই রামাদা লই দা লই অপেক্ষা করেন আইর এখন তোমার মারিব এহতা নাই হইলে বিশ্বাস করিবে না হনাহত দে 80 বছর ওয়া শুনিল কি বদললে হইনা হয়ে যাব আর গায়ে ফুল কি হত দিয়ে না খেয়াল নেই তো যে বিষয় তো কোক নম্বর দিয়ে যাই গই ওটা ওয়াজ খায় নেই বেশ সুন্দর হইয়ে কি হইয়ে তো হওয়া যায় হতা হনি পারি এলে চলে দে তো আরেক হই খালি আরোগ্য আইরে আরেক হইয়ান উল্টে দিব তারপর দিন আরোগ্য আইরে ইয়ান উল্টে দিব এই উল্টাইতে 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 12টা বাজাইয়ে ধর্ম যে মনে হ্যাং করে যে মনে হ্যাং করে এহতাইন হত দেখনে রসুলে হারে কাফেররে হড়ে ফারর উত্তাই কি হত দে ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার আই যদি তোমার আর হই ফারর পিছুতে একদল শত্রু আছে এখন আইরে তোমার আর মারিব বিশ্বাস করিবে না হাল সদ্দক তুমুনি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবে যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে কাফের ব্যাগ গুনে এনে আত্তুলা বেগুনো হদ দে হদ মোহাম্মদ
আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ তুই কি হদ দে তুই হইস না এটা যাইরে ওদিত তাই সাইরে বিশ্বাস করি কিন্তু নয় তোমার মুখদি বাড়িতে দেরি আর তো বিশ্বাস করতে দেরি নো কাফের হদ মুশরিকে হদ তুই শোনা কিয়া তুই যেদিন দুনিয়াতে আগমন করিও সেই দিন হইতে লইরে তোমার পুরা 40টা বছর আর সামনে তোমার সকাল বিকেল আর সামনে চাল চলন উড়ক বুড়ক কথাবার্তা আচার ব্যবহার তোমার যৌবনকাল শিশুকাল বাল্যকাল সব কিছু আর সামনে একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট জিন্দেগি 40 বছরত কোনোদিন মস্কারি করিও এক শব্দ মিছা কথা তোমার মুখতি বান্য হই তুই এলে একজন সত্যবাদী রসুল অতএব তুই আগে হইছ সাথে সাথে আর বিশ্বাস করি কেউ হনাদ কাভের আল ই রসুল্লাহ সাহেব সাইদি দিল দিতে রিয়া মাছ বেশি বিড়বিড় গইলে বাড়ি বাসি বসে মেইফল কি দিত রে খেলা লরিনে পারে ভান ইয়ার রসুল সাল্লাহ সাল্লাম আগে দিতে রে এখতা বার করে ইয়ে দে মানে রসুলের জিয়ান হয় কি করিব না কেন নামাতে রিয়া আর বেশি আনিলে দিয়া ইয়ে নাই ক্ষমা চায় ইন যদি বরফুর এলাম তালাম তাহলে হইরে যাইব আর তো এদিন নই না তো একবার হইলে আমরা তো আরবার হওয়া উড়িব হাইয়াইবা নদীলে আয় না ভারিতে দুর্বল দে এটা লইয়া কষ্ট হইলেও বেয়া দেবি নদীর কেন একটা মাঝে মাঝে ফুসাল লই দিয়ে রেব কষ্ট হন না হন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতারা যাতে বেগুনে মানিব হইয়ে শত্রুর কথা ফারার ফিসুদ্দির কথা যাতে মানিব হইয়ে এবার আল্লাহর পয়গম্বরের দাওয়াত শুরু করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে ইয়ান রহয় দে আখরতর হায়াত ইয়ান রহয় দে পরকালর হায়াত যদি সেই হায়াত ইয়ানোর মধ্যে আল্লাহর আদালতত জাহান্নামতুন মুক্তি পাই জান্নাতত যদি যাইতেছ দয় দুনিয়াত যদি শান্তি তাইতেছ আখিরাতত যদি জাহান্নামতুন বাইতেছ ফারিবার ফিসদি নয় তোমার আল্লাহ কবরত মধ্যে বড় বিপদ আছে হাসরত মধ্যে বড় বিপদ আছে পুলসারাতত বড় বিপদ আছে সমস্ত বিপদতুন বাঁচিবার একমাত্র ফতই দে গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগিন সারি দিও এক আল্লাহর ইবাদত কর আমি মুহাম্মদরে নবী হিসাবে স্বীকৃতি দাও সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর যেতে নাকি দাওয়াত পেশ করে গিয়ে সর্বপ্রথম বিরোধিতা করে দখনে ও বাইল ফতেনগরের মুসলমান হল সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করে দখনে উইবেওয়া হন্যা যেদিন পয়গম্বর দুনিয়াত আগমন করানোর সাথে সাথে 12 লক্ষ টিয়া খরচ করি খুশি পালন করি গিয়ে একই ব্যক্তি ইবাই ফাত্তর লইরে দিয়ে গিয়ে যে তাব্বাল্লাকায়া মোহাম্মদ আলিহাদা জামাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে এন হই ফাত্তর লই দিয়ে গিয়ে যে আবুল আহাব হন্যা ইবেওয়া হন্যা ইবে মানে আইসে দে এদিন 12 লাখ টিয়া খরচ করি খুশি উদযাপন করি গিয়ে কিয়ল্লাই আইসে ইয়ান হইয়ার পাথর মারি বেলা দিয়ে গিয়ে হত শুটিং দেখান নি আল্লাহ হদ জিবরাইল এই আবুল আহাবকে শব্দ জিবে দিয়ে নবীরে বদদুয়া করি গিয়ে এই শব্দ ইবারে কোরআনে মাজিদের আয়াত বানাই আবুল আহাবের চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা কর আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত বানাই দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এই সূরা ইবা নাযিল করে
আবু লাহাবরে জাহান্নামী বানাই দিয়ে আল্লাহর পয়গম্বরে দায়িত্ব যায় তেনেকে আদায় করে দিয়ে এবার নবুয়ত প্রাপ্ত নরফর হইতে মক্কার কাফের অলর পক্ষতন আর নবীর ওর নির্যাতন শুরু হই এমন ভাবে নির্যাতন করের আল্লাহর পয়গম্বরের কষ্ট দের আল্লাহর পয়গম্বরের যারা ঈমান আনের নবীর ওর যারা ঈমান আনের মুসলমানল যারা আছে তারা ব্যাগুণের কষ্ট দের কিন্তু যেদিক গিন কষ্ট দিব দোক জিন মানসে চাই ই নইব নাকি আল্লাহ চাই দিয়া নইব ইয়ানোর বিশ্বাস আছে না ব্যাগুণত তো ইমানদারের বর্ষা হারু ওরে যে নাকি নোবেল প্রাপ্ত ব্যক্তির ওর সমন্বয়কের ওর রাজনৈতিক দলের ওর বর্ষা নেই কেবলমাত্র মুসলমানে বর্ষা করে দেখার ওর এতলা তুমি যদি হ্যাং হইয়া দেয় ওই আর দেশত আর কোনো চিন্তা নেই আল্লাহ দিল গো নোবেল প্রাপ্ত ব্যক্তি ভাই আর কোনো ডর নাই ই ভাই আর আল্লাহ যথেষ্ট আল্লাহ দিয়া কলেজের ফুয়া দি দূরেই দে সামনে তরারা আবার মের হাবাই প্রাইমারি স্কুলের ফুয়া দি তারা নোবেল প্রাপ্ত ব্যক্তির ওরকে বর্ষা করে গিয়েছে বর্ষা করে বিদায় আল্লাহর ওর ইমানদারের বর্ষা কেবলমাত্র হার ওরে বেদে আল্লাহর ওর বর্ষা করলে লাভ কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ সাগরের মাঝখানে রাস্তা বানাই রে ফেরৌনের আক্রমণত্বন বাঁচাই না আবার ফেরৌনের ডুবাই না জাগা একখান দুইয়ান তুই তখন তো প্রশ্ন নয় না কিরে জাগা একখান উগরে ভার ঘরে লগিও আর উগরে কিয়া তকিয়া কম গুণ হাজাবর কিরদার হ্যাস তকিয়া কম কোন হাজাবর কিরদার হ্যাস দিল বনে বর রহমতে জব্বার হ্যাস মূসা আলাইহিস সালামের বর্ষার রাস্তার ওর নসিল খারোর আসিল খাওয়াই এতাল্লাই ফার গড়াই দিয়ে ফেরৌনের বর্ষা আল্লাহর ওর নসিল রাস্তার ওর আসিল এতাল্লাই আল্লাহ ডুবাইরে মারিয়ে আর যারা ইমানদার আর বর্ষা খন ব্যক্তির ওর নয় খন দলর নয় ইবা ব্যক্তি জীব হইব গই দল জীব হইব গই ইমানদারের বর্ষা কেবলমাত্র খারুর দেখা যায় তকিয়া কম কোন খাজা বর কিরদার হ্যাস দিল বনে বর রহমতে জব্বার হ্যাস মুসলমানের বর্ষা হইব হারুর কাফের হল সাথে ইসলাম এবং আর নবীর ধর্ম প্রচার নোক কিন্তু আল্লাহ সাথে অল্প টাইমত গুঁড়া পৃথিবীর মধ্যে ধর্ম হইবা পৌঁছক হারগান হইব দে এত অজর মৌসুম তাইছে কাফের হলে মানুষ সদন ঠিক করে দিয়ে কি মুরে মুরে ধর ইন্দি ঢুকি বসে মুরত ইতার আরে মানুষ ঠিক করে দিয়ে দিও নর হদ দে সদায় বিভিন্ন দেশত তো মানুষ আইবে অজর সিজনত ইয়া তো মোহাম্মদর ধর্ম মক্কার ভিতরে আছে বহুত গম আছে যদি আতিক্য অজর সিজনত বার গহন মানুষ ইবার ওর কলমা ঘুরি যদি ধর্ম হইবা বাইরের দেশত তো গেলেও জামিলে আছে তো বাইরের দেশত তো মানুষ জুন আইব উন যেন মোহাম্মদ আল্লাহ সাক্ষাৎ গরিন না পারে তারা মুরে মুরে দিয়ে দেখ তো হদ আরা দিয়ে ইরে কেন হইম হবিতে শুধু সেরিও কেরাত ধরে বিদে ও তুমি যেত এসিও হতো এসিও অমুক দেশত তুমি কেল্লা এসিও আল্লাহর ঘর জিয়ারত গর জগই এডে কুরাইশ বংশর মধ্যে মক্কার মধ্যে গো নতুন ফাগল এসছে কিরকম এটা ওয়াবিও আছে না নাউজুবিল্লাহ না হইলে রসুলের পাগল হতে আরেকজনের শিখে দিয়ে দে যে তো এসে তু যাইও গই এডক কবি আছে কবি এখন মানুষের একখান স্বভাবগত অভ্যাস হয়ে যেতে জিয়ানতুন দূরে রাইতে চায় মানুষ ইয়ানোর হাসে যায় ওই লকডাউনের সে দিব সমাগম বন্ধ করতে হইয়ে তো পুলিশ যেতে আসছে আর্মি যেতে আসছে হদিতে খ্যাং করে বন্ধ করে তো চাই এই সাইতে গিয়ে এটা সমাগম আরো বেশ গিয়ে তা ন আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া মানুষের জিয়ানতুন বাধা দিতে চাই আরো বেশ করে অনে যদি এনে ঘরত বইরে কোনত একা সহজ সত্য লাগবে না বাবা আতিকে অনরক বন্ধু আসছি এবারে দেখানোর সাথে সাথে যদি অ্যাঙ্গললে ইতে হবো দিয়ে না আরে দেখা
নামাতের নহইব আর ফরন দেয় অবস্থা যদি এম বলিয়া দুস্ত আছে না তো ওটা তুই সময় আছে নাকি আল ইনসানও হারিয়েছুন ইয়ানোর আর দেশের মধ্যে হয় যে ও ফল ইয়া অন আল্লাহ রাইস ফল গলর অর গুড়াত বইরে বালু দিয়ে করবা না ফল আর বদ্ধর মানুষ চিনি না এটা কি হয় ঠিক আছে না এই অর গুড়া দাইরে মানুষের হাতে এ ফল ইয়া আঁকা ফারাইম তুই লারবি শেষ ফলে হাতে দাঁত খেয়াল নো আছে তুই খেয়াল করে দিয়েছ ভালো হইয়া ঠিক মাঝো দিয়ে ইয়ে মক্কার কাফের হলে সাথ ইসলাম এবং নবীর প্রশংসা নবীর দাওয়াত ই বাইরের দেশত নজক কিন্তু আল্লাহ সাথে কাফেররা তাই ইসলাম ধর্ম প্রচারক এতাল্লাই অজর মৌসুমত মুরে মুরে মানুষ ঠিক করে দিয়ে কেন যাস ওয়াবি নামাদের কেন যাস ওয়াবি দে ইয়ে ইতারারে শিখে দিয়ে দে কেন যাস কিয়া এটা এমন একজন ব্যক্তি আছে জিবা পাগল নাউজুবিল্লাহ এটা এমন একজন ব্যক্তি আছে জিবা কবি এটা এমন একজন ব্যক্তি আছে জিবা বাফরে ফুয়াত্তন পৃথক গড়ের ফুয়ারে ফুয়াত্তন বাইয়তুন পৃথক গড়ের নজাইস এলে যারা যারারে মানা করি গে ব্যাগ গুনে বলো হদ দে অবাই তো মনত নো আছিল তুই মনত করে দিয়েছ ভালো হইয়ে তুইও দোয়া কর গই আইও দোয়া করির এই ব্যক্তি বেলায় দাহা করন সারা আর যেন আল্লাহ মক্কা তো বান্য করে যেদুকুম মানুষ আল্লাহর পয়গম্বরের সাহেবের লাগে আর নবীর নুরানি চেহারা ইয়ান দেই রে আর কন্ট্রোল করিত না পারে কিছু ফুসল্লন সারা কলমা ভরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ इलाहा इल्लल्लाह वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नग़मे दाऊद में जिनका तराना था वो आए गिरिया याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था এই মক্কার কাফের হলো সাইদে আল্লাহর পয়গম্বরের ধর্ম দাওয়াত ইন বাইরে নজক মানুষ জুনের মানা করি গিয়ে ও বেগুন হদ দে তুই তো বেশি গুরুত্বপূর্ণ হতাই মনত করে দিও আর তুই মনে নছিল ইয়া হইও দিয়া দই দিয়া ই বেলা দেখা করন সারা হদ আর তুই নজাইম দে এলে যেটুকু মানুষ আই মুসলমান আর নবীর সামনে আসছে কিছু ফুসান না লয় চেহারাই মুবারক ইন দেই হতে ইলে সুন্দর মানুষ জিন্দগি মিছা কথা হইতে নয় তুই কি হদ দে হতে আই তোমার আগর বাপ দাদার দিন না সমস্ত কিছু বাদ দি আই এক আল্লাহর মিকে দাওয়াত দিতে নবী আখিরুজ জামান আই সর্বশেষ নবী হতে এটা হন সন্তান আত বাড়াই দিও কালমা ভরি মুসলমান হবি সাইদে আল্লাহ না সাইদে বন্দাই হারগান আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা আল্লাহ সাইলতে ব্যস্ত তাই বললাই আল্লাহ সাইদে দুনিয়াত ফাটাই বললাই হারগান আচ্ছা অনারা বন্দা না বেগুন অনারও সাইন তো আজি আর মা ফিরলেন ফোয়ানা তো যত্ন না করো খুদিন দোয়া করবি কাজার গান নহইল ওনারা বান্দা ওনারা গান নহব আল্লাহ সাথে না একা গরম মধ্যে নরমে ঠান্ডা মিয়ে রোগ হার গান দিয়ে কাফের হলে মুশরিক হলে সাইদে আর নবীর ধর্ম দাওয়াত ইন বাইরের দেশত নজক আল্লাহ সাইদে যোগ হার গান দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়ের সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেখি তৌহিদের দাওয়াত কিয়া মুশরিক হলে তো ফুসাল লাগিয়ে
কিরে তোরা নিজের হাতে বানাই বানাই এর হইলে ইবাদত করার হ্যাঁ যেতে হইতে রাখি কর হদে মা নাবুদুল আসনাম ইল্লা হুব্বান লিল্লাহি লিয়ুকাররিবুনা ইলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ ফরগিদা আয়াতিবার শান নজুল বয়ান করে দিয়েন হদা আরা মূর্তির ইবাদত নগরীর গরিব দেখি আল্লাহ ইনো তো আল্লাহরে ভাই বললাই ভুল বুঝো দে তোমরা আর জিং গরির ইন আল্লাহরে ভাই বললা তবে আল্লাহরে ডাইরেক্ট ফাইন নিয়ে এটা উনার মধ্যস্থতায় ফাইম দে তো আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে হদিতেরা মূর্তির ইবাদত করে দে আল্লাহর মুহাব্বতে এখন আল্লাহ আর মুহাব্বত মূর্তির ইবাদত নাই তো খড়া আছে কোরআন শরীফে আল্লাহ হদ দেয় قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ নবী যারা আর মুহাব্বত ফাইতো যার ইতের আর হইও কি হইবে দে ও মানুষ আল্লাহর মুহাব্বত ফাইতো চাইলে মূর্তির ইবাদত করিবে দে নয় তো কি করিবে অনর অনুসরণ করতে হন আল্লাহর মুহাব্বত ফাইবল্লা একমাত্র মাধ্যম কি নবীর অনুসরণ করো নবীর মানো নবীর সুন্নত মানো নবীর আদর্শ বাস্তবায়ন করো তো লাভ কি হইবে আদে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমারে মুহাব্বত করিব আল্লাহ মুহাব্বত করলে কি লাভ ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিব আল্লাহু গফুরুর রহিম। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহর মুহাব্বত ফাইবল্লাই মাধ্যম কি নবীর অনুসরণ মাধ্যম কি নবীর অনুসরণ এই নবীর অনুসরণ করলে এক তীর দি দুষি কে রইব ইয়া নইতা আল্লাহর মুহাব্বতও পাইব নবীর মুহাব্বতও ইয়ারা দেশের মধ্যে বহু জায়গার মধ্যে মারামারি হয়তো উনে নবীর নমানে উন অলিরে নমানে উনে মুহাব্বত নগরে আরা গড়ি দে উন কাফের উন ফালানা এই যে বহুত মারামারি এগোজা বিশ্রী ভাষায় গালাগালি অবাই ইং গইতে গইতে চুলদারি সাদা করে ফেলাইলেন আমল হতে করিবেন এতাল্লাহ আল্লাহ রসুল হদ উম্মত তোমরা ইন লইয়ের মারামারি নিদ্য আর মোহাব্বত করে নিয়ে বাড়িলে দুনিয়াত খনিকের অসুবিধা আছে না হ্যাঁ আচ্ছা অনহন চাই রসুলের মোহাব্বত করে নিয়ে বারক ইয়ান নচাই দিলে কি আছে না তো যদি বেগুনের রসুলের মোহাব্বত করে নিয়ে বারক ইয়ান চাই যায় তো আয় যদি এ হইতে না করে তা ক্ষমা ফেলাইলাম তো নামাতে আই মানুষ বাক করি এরা ক্ষমাই নফেলাইলাম এতাল্লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা আর মোহাব্বত হাততো আছে হাততো নাই ইন আল্লাহ আলাদা মিটার নেই ইহনা পুষ্টার লেহাই হয় দে নয় গেড়ে হয় দে নয় তো কি হয় দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল মন আহাব্বা সুন্নতি যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নতরে পালন করে ফকদ আহাব্বানি ইতারা আমি নবীরে মোহাব্বত করে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা নাকি আমি নবীরে মোহাব্বত করিব তারা বেগুন জান্নাতত আমি নবীর ভরে একসাথে তাইব সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে জান্নাতত তাহন নবীর মুহাব্বত ফন নবীর মুহাব্বত ভালোবাসা ফন আল্লাহর মুহাব্বত ফন ইন বেগিন ফাজাইব দেখেন আমল ইয়ান কি ইত্তেবায়ে সুন্নাহ ইত্তেবায়ে সুন্নাহ নবীর সুন্নত নবীর আদর্শ মানিলে এই একখান হাম গললে হদিন হামুজার কইছন আল্লাহর মুহাব্বতও ফাইলান নবীর মুহাব্বতও ফাইলান জীবনের গুণ মাফ হইল নবীর সাথে একসাথে জান্নাতত স্থান হইল সুবহানাল্লাহ। এখন নবীর কথা হারা মানে দে হারা না মানে দে এক হাদিসত আছে দে রসুল ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আর সমস্ত উম্মত বেগুন জান্নাত যাইবিও, কিন্তু একদল ন যাইবিও হন্নুন যারা অস্বীকার করে। যারা কি করে? অস্বীকার করে। এখন সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি হুজুর অস্বীকার করে তখন মান আবা ইয়া রাসূলুল্লাহ, অনর অস্বীকার করে তখন আল্লাহর পয়গম্বর হর ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা যারা আমি নবীর অনুসরণ করিব জান্নাত যাইব। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা যারা আমি নবীর অনুসরণ নকরিব বরং নাফরমানি করিব। নবীর শানত বেয়াদবি করলে উম্মতর মধ্যে মানুষ হল নমাতি বইতে আইলো জিন দিয়ে রইল দুনিয়াত বদলালো ফিলে কেন আল্লাহ বরদাস্ত না করে। ঘটনা বহুত আছে দে। ঢাকা ভার্সিটির মধ্যে এক নাস্তিকে আর নবীরে সন্ত্রাসী হইরে গেল দিয়ে নাউজুবিল্লাহ ইতে বক্তব্য দিয়ে যাত দে এটা আধা ফতন মধ্যে ইতে দামাদা দিয়ে কুমাই ফেলে অর্ধকত কুফা ফেলে দে সেরি কিনা দিয়ে পুলিশও আছে ক্যামেরাও আছে আর কি আর দেখা নেওয়া যায়। আজ পর্যন্ত মামলাই আন চলে দে হন সাক্ষী গাওয়া নাই কিয়াই ন দেহে তো হনমের গিয়ে হয়তো শনিকাই সিসি ক্যামেরাত ন উড়ে দেখা দিয়ে বডিকেট আছে দিতেও ন দেহে এনে দেহের দে শুধু কুফরের দা দিয়ে কুফরের দিয়ে দেহের দে এটা আর কিছু ন দেহের। আল্লাহ দান নবীর শানত বেয়াদবি করিব, আবার তারা মুসলমান মানুষ যারা নবীর উম্মতের মধ্যে যে মানুষ আছো উন যাতে নামাতি বই যাবি হতক গইয়ে না ইতারা কেন বাক স্বাধীনতা নাই নে ইতে কি আর নেত্রীর বিরুদ্ধে হইতে না নেত্রীর বিরুদ্ধে হইলে না 7 বছর জেল দিতে ইতি তো নবীর বিরুদ্ধে হইতে কেন স্বাধীনতা আছে এন হইরে যাতে মুসলমানের সুমারি বই দেখে আল্লাহ জিনলের অর্ডার দিয়ে দে এইবার শুধু মানুষের নবী নয় এবার জিনলেরও নবী তারা নবীর বিরুদ্ধে কটুক্তি গিয়ে কুফা ফিলা গই জিনল আইরে কুফা ফেলি দে এই যে পর্যন্ত তুই নেওয়া এখন আমার কি শত শত ঘটনা আছে। সেরিগিনাতি দরজা বন্ধ, জানালা বন্ধ, ভিতরে ক্যামেরা আছে, গেটের দারোয়ান আছে, বডিগেট আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বক্তব্য দিয়ে রে মাত্র রুমের ভিতর ঢুকিয়ে দে খতম বাদে দরজা খুলিয়ে রে দরজা বেরিয়ে দে আর ভিতরে তো আওয়াজ নাই। ঘটনা কি? দরজা ভাঙিয়ে রে ঢুকে দে এটা ভিতরে মারা হনমের গিয়ে খেয়াই না মারে জিন দিয়ে মারা ফেলেই দাল্লাই বিয়া দেব শাস্তি দিয়ে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নাফরমানি করে রসুল হতে এই আর নাফরমানি করে দে উন সারা আর গুণ ব্যাগুণ আর উম্মত আর গুণ ব্যাগুণরা আল্লাহ জান্নাত দান করি সুবহানাল্লাহ। এতাল্লাই রসুলের মুহাব্বত ভালোবাসা ইয়ান হইতে মানুষের ইমানি দাবি হয় ইয়ান মানুষের ইমানি দাবি। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ হুজুর আতো আনর মুহাব্বত লাগে সব কিছু তো বেশ মহব্বত লাগে শুধু আজ জানত তো পারা বেশ মহব্বত না লাগে হন হদ দা উমরে তাল্লা রসুল মুসকি হাসি দিয়ে হদ উমর আইজ তুমি পরিপূর্ণ ইমানদার ভারো যদি পরিপূর্ণ ইমানদার হইতে মনে হইলে জানত তো নবারা বেশি আমি নবীর মহাব্বত তা করি হজরত উমর হতান চিন্তা করি কি হদ হুজুর ঠিক আছে এখন এই মাত্র আয় ঘোষণা দিলাম আর হাসে আর জানতুন সন্তানতুন স্ত্রীতুন সম্পদ বাড়িঘর সমগ্র পৃথিবী আর নিজত্তুন বাড়া অনর বেশি মোহাব্বত করি। তখন আল্লাহর পয়গম্বর হদা আল আন ইয়া উমর উমর এখন ঠিক আছে এখন তুমি পরিপূর্ণ ইমানদার হইলে সুবহানাল্লাহ। তাহলে নবীর মোহাব্বত নবীর ভালোবাসা জিয়ান আছে এ জাতুন যত ব্যস্ত আইব বুঝিবেন দিবে তত বেশি ইমানদার ইবার ইমানের পাওয়ার তত বেশি। নবীর মুহাব্বত নেই ইমানদার এনে নবীর মুহাব্বত নেই আবার ইমানদার এনে না তাহলে সমস্ত ইমানদারে নবীরে মুহাব্বত করে সুবহানাল্লাহ। এই সমস্ত ইমানদারে নবীরে মুহাব্বত করে কি আল্লাহ ইমান পরিপূর্ণ হইবে তো হতে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পাওয়া গেলে মোহাব্বত পাওয়া গেলে এত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত জিয়ান আছে ইয়ানের ব্যাপারে আল্লাহর পয়গম্বরে হাদিস শরীফে ফরমাত দে হয়তো তোমার ভিতর অতক্ষণ পর্যন্ত হনুকিয়াই পরিপূর্ণ ইমানদার অন্য পারিবে যতক্ষণ পর্যন্ত আয় নবীর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে তোমার বাপত্তুনো ফুয়াত্তুনো দলত্তুনো নেতাত্তুনো নেতৃত্বনো পৃথিবীর সব কিছুত্তুনো বারা আমি নবীর মোহাব্বত ব্যাস নইব ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার ইত্যাদি নয় সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মোহাব্বত করি দেখাইয়ে দে সাহাবাই কেরামল আশেকে রসুল যদি উম্মতের মধ্যে হনুকে দাবি করলে শুধু একজনে দাবি করি তার সিদ্দিক আকবর ইবা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরামলে আল্লাহর নবীর যেভাবে মোহাব্বত করি কিয়ামত পর্যন্ত পৃথিবী তার হনুকে এভাবে আল্লাহর নবীর মোহাব্বত করি পারিবে না। মানুষক হদ ওয়াজ করে দেড়ে হদের আয় স্বপ্ন দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়ারে সফর করির হ্যাঁ সামনে যাইরে দে বিরাট কেন হাল এখন ইন্দি রসুল ফারাইব কেন তো আয় কেন করি তাড়াতাড়ি মানুষের ফারার মধ্যে গিয়ে গিয়ে দূরে কেন তত্তা পাইনি চাইবার লাগে হতে এত না আই আইতে আইতে দেখা যাতে ওই উজুরের ফুয়ারা আসিল দে এতুন একজন নিজে তত্ত্বাবনি গিয়ে উজুর এইবার রোদে আড়িয়ে ফারা গিয়ে উন হইতে সাহাবাই কেরাম আয় রসুলের ফার গড়াই বেললে তত্ত্বা তো হইতে গিয়ে সাহাবাই কেরাম নিজে তত্ত্বাবনি রসুলের ফার গড়াই বেলি এই সাহাবাই কেরামের মোহাব্বতের নমুনার দৃষ্টান্ত পৃথিবীর থনুকের লইতে নয় যথাযথভাবে আল্লাহর পয়গম্বরের সত্যিকারের আশেক সত্যিকারের মোহাব্বত করে নিয়ে আসিল দে নবীর সাহাবাই কেরাম সুবহানাল্লাহ। ইতারা যেভাবে মোহাব্বত করি এতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখদ্দি শব্দ বাইরে গিয়ে ইতারা আমল করতে দেরি নেই মোহাব্বত মানিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করে হঠাৎ মসজিদে নববী আরে মসজিদের কোণের মধ্যে মানুষ সদন দিয়ে দেখি হঠাৎ কোণত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারা ডাক মারা র্যাং করি ও তিয়ে দেখিও তুন ইজি লিসু বসে গই হানা হাত দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে হাত দে ও মসজিদের কোন তিয়ে দেখি তুন ওর হাতে বসে গই কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ ইবে মসজিদে নববীর বাইরে যাই খেতি থাম ঘরের দা আব্দুল্লাহ ইবনে মাসউদের হানাস যে বইজু ইবে খেতিত বগি আতাশা নেই না খেতিত কেন বই গেল কি আল্লাহ এন না अल्लाह मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है साहबाए केरामल मस्जिद तुम बाहर जारगई देह देखे तीर मासखाने मेडिन मध्य आब्दुल्लाह इब्ने मासउद बढ़िया হিরো ওয়া ঢাকা বইতে কিয় হয়তো রসুলের বইতে হই দে তোমারও হই নাকি ফল হইও না কিন্তু মসজিদের বান্ডার মধ্যে মানুষ সদন তিয়ে দে রসুলে ইতারারে বইতে হইয়ে দেয় না আব্দুল্লাহ ইবনে মাসউদ হদ ভাই হারে বইতে হইয়া তুই এন সানা ঘরের আর হানত যাতে রসুলের শব্দ আইসে বই জগই আই যে অবস্থাত আছি এই অবস্থাত বই গই গই মেডির ওর উনর হয় দে সত্যিকারের আশিকে রসুল সুবহানাল্লাহ মোহাব্বত এক আজব শয় হ্যায় बया करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है आई हो इनार हो इनारे भीतर हो देवान যেতন আর ডাইরেক্ট নাম ধরি ন হয় এতন আর মানিবলে রাজি নেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল আতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ এসে বইজো গই হার হইয়ে ন সাইদ্র বগি মোহাব্বতের নমুনা দিন রে জীবে যত বেশি আন্তরিকতা লয় কথা মানে বুঝা ফরি দিবে তো মোহাব্বত বেশ আছে গরম মধ্যে দরর বৌদু ও গয় ওর এন অর হয় যে আব্বা অনর বেশি মোহাব্বত লাই আরোগ্য এবার নমাতি দেয় কোনোদিনই নহয় কিন্তু এনে ওর মসজিদ তো যাইবার সাথে সাথে যে নিউজ বিষয় দিই দস্তখানা বিষয় দিই পাত্তার রেডি করে দিই শীতকালে গরম পানি দিয়ে উজু বানাই ফেললাই
গরম হালে পানি তো গরম হয়ে যায় বরফ দিয়ে পানি একটা ঠান্ডা করে দে, ভাত খাওয়ানোর পরে আত্মার সুন্দর করে ফুসি দে, সমস্ত সেবা যত্ন ব্যাগিন করে, কিন্তু মুখে কোনোদিন না হয় যে আব্বা আমার মহব্বত করি আর না হয়, কিন্তু আরোগ্য এখনো আমার নাই, শুধু হয় কি হ্যাঁ মহব্বল্লা আমার মহব্বল্লা হতাম বাদা বাদা শুধু ইয়া হয় যে এটা প্রকৃত মোহব্বত হার গান এই স্লোগান দিয়ে না হরে এই হামে প্রমাণ করে হরে দে মোহাব্বতজ্ঞ শব্দ মেহনতজ্ঞ শব্দ দুনো লেতে ডইলে শুধু নুক্তা বেশ কম নিষদি ফুটা দিলে বা হইলে মোহব্বত হয়, ইবে যদি আবার উদ্দি দিলে মেহনত হয়, হয়তো মোহব্বত আসে না নাই প্রমাণ করিবে তো কেন সুন্নতর ওর মেহনত করে আমল করলে তো মোহাব্বত প্রমাণ হইব, আর সুন্নতর মেহনতর আমল ন চলিলে এনে স্লোগান দিয়ে কোনোদিন মোহব্বত হইছে না, ই নই দিবেন না এনে হওয়াত আছে তো কিন্তু একটা কামনা করে, তো ইবে যদি বড় যেতে চাইলে ওর কি হয় যা অজি যা 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 যাগে হ্যাঁ তাই এবে নোয়াস হ্যাঁ তুই আহিরও গরিবি কি, আর ইবে যদি বড় যেতে চাই এবারে যেতে না কি হয় দে তুই গেছিস চাইছো সেই মাস দে সেই মাস হইতে আর যাইতে না গেলেও চাই 3 দিন বাদ আইসিস গই এইসব ইবার গুরুত্ব বেশি কি ইবে অথচ স্লোগান নাই ইবার নাই ইবে হামত আছে তাহলে এবার কদর বেশি, আর জিবে এনে শুধু স্লোগান আছে ইবে যেতে যাইতে হইয়ে হয়তো ঠিক আছে টেলিফোন করি সিএনজি ওরা আরো বউবার একটা দিয়া গেছে আব্বা কতদিন থাকিম যেতদিন মনে হয় দিন তা আসছি আব্বা নোয়াইলে অসুবিধা না আর বিদেশত তাইলে আসছে যা, তাহলে মহাব্বতের প্রমাণ হইবে সুন্নতর ওর মেহনত করা ভরিব আমল করা ভরিব, ইয়ান যদি ফাগি দেয় এবার তামাম দুনিয়া ওয়াবি হয়ে গেল দিল অনা খাটিয়ে আশা করেছে, আর নবীর সুন্নতি ইয়ান যদি আমল ইয়ান যদি ফা না যায় দেয় এটা তামাম পৃথিবী থল ভরা ফেলাইলেও রসুল সাল্লাহ সাল্লাম হদ তুমি কোনোদিন আর প্রকৃত আশা করতে না, এটা লারা সাহায্য পৃথিবীর মানুষ ভেদাভেদ বুলিয়ে রে ওয়াবি সুন্নি হরা দর নরম তিতা টুফি ওয়া বেটে লাম্বা ই বাক নগরিয়ে রে বেগুলোর টার্গেট হয়ে তো শুধু এক কান ইয়া নেই দে হুকুম মান্যম দে আল্লাহর তরিকা ওইব দে নবীর, এটা আর কোনো তরিকা আর তো নালাগের হুকুম আল্লাহর তরিকা নবীর, আল্লাহর হুকুম নবীর তরিকা মানি বললাই মুসলমান হল যদি আরা বেগুন একই জায়গায় দেয় চাই অনখন চাই সামান্য একখান সাধারণ ইসরায়েলের মতো রাষ্ট্র হয় ফিলিস্তিনের নিরীহ মুসলমানের পাখির মতো গুলি করি মারাত দে, এই পৃথিবীর বিশ্বের বড় বড় মুসলিম নেতা হলে একা করে আওয়াজ করি বললে তো সাহস নগরের তো হারণ কি বহুত জায়গা বুড়া বুড়ি হয়ে যেতে বলে জাতিসংঘ দেয় বহুত মুসলিম রাষ্ট্র হলে ফিলিস্তিনের পক্ষে পূর্ণ হতে দেখিও নি খেয়া ইতার ভিতরে ডরাধরি গিয়ে দি ইতে যদি ইতার বিপক্ষে গেলে ইতে যদি ফিলিস্তিনের মার দিলে আরে মারলে এই ডরিয়ান যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ নবীর তরিকার উপর যদি মানুষ প্রতিষ্ঠিত হয়ে যায় দেবেন মানুষ বিমানের সরানো করে ক্ষেত খামারত বই বইরে গুঁড়া পৃথিবী শাসন করিতে হজরত উমরের মতো একজন ব্যক্তি থালি দিয়া হর গাত দি 22 লক্ষ বর্গমাইল পৃথিবী শাসন করিয়ে দেখা থালি দিয়া হর হজরত উমর সুজা হাতা নাকি মুসলমানের ইতিহাস হয়ে দিল মসজিদের মধ্যে খুতবা দিতে গিয়ে হজরত উমর এদিন আপনি নুয়াগ্য হর গাত দিয়ে যুব সাধারণ মানুষ দিয়ে গিয়ে উমর তিয় খুতবা ইত্যার নদ্য হজরত উমর মাত্র তিয়ে ঈদ খুতবা লই বন্ধ রাহ কেন দে হজিয়ান দি যুব্বা ছিল ইয় হরিন তা আরো ফাই যুদ্ধর মাডত গনিমতর মাল তা আর একখান দিয়ে যুব্বা পরিপূর্ণ নল তোমার গান দিয়ে ওল কে তুই রাষ্ট্রপতি দে আর তোমার 2 ইয়ে নহন ইয়ান জবাব দো তো খুতবা পুণ্যম আনলে খুতবা দিতে ন ইন যদি এদেশে তুলে এই তো বিরোধী দল ফানলার পুলিশ সরিতের দর আর হজরত উমর নামাতিয়ে রাস্তায় করে বগিয়ে হজরত উমরের ফো আব্দুল্লাহ ইবনে উমর দিয়ে ও তোমার আর প্রশ্ন ঠিক আছে যুদ্ধের ময়দানত গনিমতর মাল পা গিয়ে বেগুনের একখান দিয়ে বাক গড়িয়ে রে কি আর গুণ দিয়ে রে এক পরিপূর্ণ হ নয় আর বাফর গদি ওই একা ইয়ানোর জবাব আর হাসা আছে হয়তো যুদ্ধ ইয়ানত আর বাফও গাইয়ে আইও গাইয়ে আর বাফ একখান ভাইয়ে আই একখান ভাইয়ে আর বাপ দুজনের দুইয়ান ভাইয়ে আর বাফক রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশের কূটনৈতিক হল বিভিন্ন দেশের প্রতিনিধি হল আর বাফল্লা দেখা করতে দে ইতের আর হদ দিলে একবারে চচক করে কিন্তু আর বাজের হরের মধ্যে 11 তালি তিন এত সরম লাগে দেই আমি বহুত কষ্ট করি আর বাজিরে রাজি করাই দাবো হর আর গানত তো অনর্গান দুনিয়ান জোড়া দি গম হসিল না হো রাজি করাই আর গানত তো দিয়ে রে তুই আর বাপর হসিলে দিয়ে দি
ইবে 22 বর্গ মাইল পৃথিবীর শাসক ওগো গম হর গাত দিবল্লা নেই ফুয়ার গান তো তালি জুরা দি গম হর গাত দের এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিয়ে ইরে হদ দে আয় ওনারা শুকর আদায় করি কি আর তো আর বিয়ে ফরজ একখান সন্দেহ এসে সাথে সাথে আর দড়ি সংশোধন করে দিও দে এল্লে জনগণ পৃথিবীর যেহনো জায়গা তাইলে দেশিয়া নেগো যা উন্নত হওয়ার তাইব আর যদি জনগণ সুবিধা ভুগিয়ে দেয় নিজের দলে গড়লে বালা গড়লেও বালা খারাপ করলেও বালা আরেকজনের দলে গড়লি বা খারাপ করলেও বালা বালা করলেও খারাপ এল্লে মন মানসিকতা তাইলে দেশিয়ান যত তত রোশন আলো যাইব দে ইয়ান ধ্বংস হইব দে এই দেশ কোনোদিন উন্নত করি দিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে দরবে সম্মান করিয়ে রে 22 বর্গ মাইল শাসন করি মুসলমানের ইতিহাস হয়ে দিলে কিন্তু শর্ত হয়ে দে নবীর সুন্নত নবীর আদর্শ রাখলে ধরা হরি আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে নবীর সুন্নত নবীর আদর্শ আঁকড়ে ধরিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।